হ্যালো বাচ্চারা, আজকে আমরা আই হ্যাভ আ ড্রিম এই প্যাসেজটা পড়ব। এই ভিডিওতে আমরা প্রতিটা লাইন ধরে আগে প্যাসেজটা বুঝে নিব। এর পরের ভিডিওগুলোতে আমরা এই প্যাসেজের ওপর এইচএসসি পরীক্ষায় আসা এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন্স থেকে শুরু করে সবগুলো প্রশ্ন সলভ করব এবং ভোক্যাবুলারি শিখব। আদানিস্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা। তোমাদের আদান ভাইয়া ও আদানিস্ট টিম তোমাদের জন্য সবকিছু ফ্রি করে দিয়েছে। তোমাদের কোনো কোর্স কিনতে হবে না, টাকা খরচ করতে হবে না। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো চলো আমরা একটা একটা করে সেন্টেন্সের অর্থ ও কনটেক্সট বুঝে বুঝে প্যাসেজটা পড়ি। প্যারাগ্রাফ 1। দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি। নিগ্রোরা এখনও মুক্ত নয়। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। নিগ্রো এই শব্দটা দিয়ে আমেরিকার কালো বর্ণের মানুষদের বোঝানো হতো। আজকের দিনে এই শব্দ আর সম্মানজনক হিসেবে ব্যবহার হয় না, কিন্তু মার্টিন লুথার কিং যখন এই বক্তৃতাটা দেন তখন এই শব্দটাই চলত, তাই প্যাসেজে এটা রয়ে গেছে। স্টিল মানে এখনও, এতদিন পরেও। এই ছোট্ট ওয়ার্ডটার দিকে খেয়াল করো, কারণ এর ভেতরেই পুরো অভিযোগটা লুকানো। মানে ব্যাপারটা হলো, আইন করে দাসপ্রথা তুলে দেওয়া হয়েছে, তবুও কালো মানুষরা সত্যিকারের স্বাধীনতা পায়নি। নট ফ্রি মানে মুক্ত নয়, স্বাধীন নয়। লেখক অর্থাৎ মার্টিন লুথার কিং একদম শুরুতেই তার মূল কথাটা রেখে দিচ্ছেন। কাগজে কলমে স্বাধীনতা এসেছে, কিন্তু বাস্তবে আসেনি। এই যন্ত্রণাটা মাথায় রাখো, কারণ পুরো প্যাসেজ এই একটা জায়গা থেকেই গড়ে উঠবে। The life of the Negro is still sadly crippled by the manacles of segregation and the chains of discrimination. বর্ণ বৈষম্যের হাতকড়া আর বৈষম্যের শেকলে নিগ্রোদের জীবন আজও মর্মান্তিকভাবে পঙ্গু হয়ে আছে। এখন চাঙ্ক বাই চাঙ্ক বুঝি। দ্য লাইফ অব দ্য নিগ্রো, কালো মানুষের জীবন, ইজ স্টিল স্যাডলি ক্রিপলড। স্যাডলি মানে দুঃখজনকভাবে, মর্মান্তিকভাবে। ক্রিপলড মানে পঙ্গু করে দেওয়া, অচল করে দেওয়া। এখানে কথাটা সরাসরি না, একটা ছবি হিসেবে বলা হচ্ছে। জীবনটাকেই যেন পঙ্গু করে আটকে রাখা হয়েছে। বাই দ্য ম্যানাকলস অফ সিগ্রিগেশন। ম্যানাকলস মানে হাতকড়া, হাতে পরানো লোহার বেড়ি। সেগ্রিগেশন মানে কালো আর সাদা মানুষকে আলাদা করে রাখার ব্যবস্থা। আলাদা স্কুল, আলাদা বাস, আলাদা জায়গা। কিং এখানে একটা শক্তিশালী ইমেজ দিচ্ছেন। সেগ্রিগেশন যেন হাতকড়া, যা মানুষকে বেঁধে রাখে। অ্যান্ড দ্য চেইনস অফ ডিসক্রিমিনেশন। চেইনস মানে শেকল, ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, একজনকে শুধু তার রঙের কারণে খারাপ ব্যবহার করা। শেকলের ছবিটা আবার সেই বন্দিত্বের কথাই মনে করিয়ে দেয়। লেখক এখানে ইচ্ছে করে দাসপ্রথার পুরনো ছবি, হাতকড়া, শেকল ব্যবহার করছেন। বোঝাতে চাচ্ছেন দাসপ্রথা শেষ হয়েছে ঠিকই, কিন্তু সেগ্রিগেশন আর ডিসক্রিমিনেশন নতুন শেকল হয়ে কালো মানুষকে এখনও বেঁধে রেখেছে। The Negro lives on a lonely island of poverty in the midst of a vast ocean of material prosperity. বিশাল বৈষয়িক সমৃদ্ধির সাগরের মাঝখানে নিগ্রোরা বাস করছে দারিদ্র্যের এক নিঃসঙ্গ দ্বীপে। এখন ছোট অংশে বুঝি। A lonely island of poverty. লোনলি মানে নিঃসঙ্গ, একা। আইল্যান্ড মানে দ্বীপ। পভার্টি মানে দারিদ্র্য। মানে ব্যাপারটা হলো, কালো মানুষরা যেন দারিদ্র্যের একটা একা দ্বীপে আটকে আছে। ইন দ্য মিডস্ট অফ, মাঝখানে। আ ভাস্ট ওশান অফ ম্যাটেরিয়াল প্রসপেরিটি। ভাস্ট মানে বিশাল, ওশান মানে সাগর। ম্যাটেরিয়াল প্রসপেরিটি মানে বৈষয়িক সমৃদ্ধি, অর্থাৎ টাকা পয়সা, সম্পদ, ভালো থাকার সবকিছু। এখানে খেয়াল করো, চারপাশে সমৃদ্ধির বিশাল সাগর, কিন্তু কালো মানুষরা সেই সাগরে ভাগ পায় না। এই ছবিটা খুব সুন্দর করে কন্ট্রাস্ট দেখায়। কিং বলতে চাচ্ছেন আমেরিকা ধনী দেশ, চারদিকে সম্পদ, কিন্তু এই বিশাল সমৃদ্ধির মাঝখানেও কালো মানুষ গরিব আর একা পড়ে আছে। এই অসমতাটাই তার কষ্টের কারণ। প্যারাগ্রাফ 2। The Negro is still languishing in the corners of American society and finds himself an exile in his own land. নিগ্রোরা আজও আমেরিকান সমাজের কোণে কোণে ধুঁকছে এবং নিজের দেশেই নিজেকে নির্বাসিত মনে করছে। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। ইজ স্টিল ল্যাঙ্গুইশিং। ল্যাঙ্গুইশিং মানে ধুঁকছে, কষ্টে দিন কাটাচ্ছে, ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। মানে এমন একটা অবস্থা যেখানে মানুষ ভালো নেই, কিন্তু কেউ খেয়ালও করছে না।
ইন দ্য কর্নার্স অফ আমেরিকান সোসাইটি। কর্নার্স মানে কোণ, সমাজের মূল স্রোত থেকে দূরে এক কোণে ফেলে রাখা, এই অর্থ। কালো মানুষরা সমাজের মাঝখানে না, কোণায় পড়ে আছে। অ্যান্ড ফাইন্ডস হিমসেলফ অ্যান এক্সাইল। এক্সাইল মানে নির্বাসিত, যাকে নিজের দেশ থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছে। ফাইন্ডস হিমসেলফ মানে নিজেকে এমন মনে করছে। ইন হিজ ওন ল্যান্ড, নিজের দেশেই। এখানেই আসল কষ্টটা, নিজের দেশেই পরবাসীর মতো, বহিরাগতের মতো লাগছে। যে দেশ তার নিজের, সেই দেশেই তাকে বাইরের মানুষ বানিয়ে রাখা হয়েছে। লেখক এখানে বোঝাতে চাচ্ছেন, কালো মানুষের কষ্টটা শুধু গরিবই না, একটা গভীর একাকিত্ব আর অপমান। নিজের দেশেও তারা পুরোপুরি আপন হতে পারছে না। সো উই হ্যাভ কাম হিয়ার টুডে টু ড্রামাটাইজ আ শেমফুল কন্ডিশন। তাই এই লজ্জাজনক বাস্তবতাকে সবার সামনে তুলে ধরতেই আজ আমরা এখানে এসেছি। এখন ভেঙে দেখি। সো উই হ্যাভ কাম হিয়ার টুডে, তাই আজ আমরা এখানে এসেছি। কিং একটা বিশাল জনসমাবেশে দাঁড়িয়ে কথা বলছেন। টু ড্রামাটাইজ। ড্রামাটাইজ মানে নাটকীয়ভাবে, জোর দিয়ে সবার সামনে তুলে ধরা, যেন সবার চোখে পড়ে। অনেকটা যেন আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, দেখো এই অন্যায়টা হচ্ছে। আ শেমফুল কন্ডিশন। শেমফুল মানে লজ্জাজনক, কন্ডিশন মানে অবস্থা, অর্থাৎ এমন একটা অবস্থা যেটা পুরো জাতির জন্য লজ্জার। এই জায়গায় আমরা বুঝতে পারি, কিং শুধু অভিযোগ করছেন না, তিনি বলছেন কেন তারা এখানে জড়ো হয়েছেন, এই লুকিয়ে থাকা অন্যায়টাকে সবার সামনে স্পষ্ট করে দেখানোর জন্য। I say to you today, my friends, so even though we face the difficulties of today and tomorrow, I still have a dream. আজ আমি আপনাদের বলছি বন্ধুরা, আজ ও আগামীকালের কঠিন বাধা বিপত্তি সত্ত্বেও আমার একটি স্বপ্ন আছে। এখন ছোট অংশে বুঝি। I say to you today, my friends, আজ আমি তোমাদের বলছি বন্ধুরা। খেয়াল করো, কিং কত আন্তরিকভাবে মাই ফ্রেন্ডস বলে সবাইকে কাছে টানছেন। সো ইভেন দো উই ফেস, ইভেন দো মানে যদিও, সত্ত্বেও। ফেস মানে মুখোমুখি হওয়া। এই ওয়ার্ডটা ইম্পর্ট্যান্ট, কারণ এটা বোঝায় কষ্ট আছে, তবুও। দ্য ডিফিকাল্টিজ অফ টুডে অ্যান্ড টুমরো। আজ আর আগামীকালের কষ্ট, বাধা, সমস্যা। অর্থাৎ এখনকার কষ্ট তো আছেই, সামনেও কষ্ট আসবে। আই স্টিল হ্যাভ আ ড্রিম। তবুও আমার একটা স্বপ্ন আছে। এখানেই প্যাসেজের সবচেয়ে বিখ্যাত লাইন আই হ্যাভ আ ড্রিম শুরু হচ্ছে। লেখক বোঝাচ্ছেন, কষ্ট যতই থাকুক, আশা তিনি ছাড়েননি। আর এই আই হ্যাভ আ ড্রিম কথাটা সামনে বারবার ফিরে আসবে, একটা সুরের মতো। প্যারাগ্রাফ 3। ইট ইজ আ ড্রিম ডিপলি রুটেড ইন দ্য আমেরিকান ড্রিম। এ এমন এক স্বপ্ন যা আমেরিকান স্বপ্নের গভীরে প্রথিত। এখন ভেঙে বুঝি। ইট ইজ আ ড্রিম, এটা একটা স্বপ্ন। ডিপলি রুটেড। রুটেড মানে শিকড় গেড়ে বসা, ডিপলি মানে গভীরভাবে। মানে ব্যাপারটা হলো, এই স্বপ্ন উপর ভাষা কোনো স্বপ্ন না, এর শিকড় অনেক গভীরে। ইন দ্য আমেরিকান ড্রিম। আমেরিকান ড্রিম মানে আমেরিকান স্বপ্ন। এটা একটা পরিচিত ধারণা, সবাই সমান, সবাই পরিশ্রম করলে এগোতে পারবে, সবাই সুযোগ পাবে। লেখক এখানে চালাকি করে নিজের স্বপ্নটাকে আমেরিকার নিজের আদর্শের সাথেই জুড়ে দিচ্ছেন। তিনি বলতে চাচ্ছেন, আমি নতুন কিছু চাইছি না, আমি শুধু চাই আমেরিকা তার নিজের প্রতিশ্রুতিটা সত্যি করুক। I have a dream that one day this nation will rise up and live out the true meaning of its creed. We hold these truths to be self-evident that all men are created equal. আমার স্বপ্ন, একদিন এই জাতি জেগে উঠবে এবং তার মূলনীতির প্রকৃত অর্থকে বাস্তবে রূপ দেবে। আমরা এই সত্যকে স্বতঃপ্রমাণিত বলে মানি যে সকল মানুষ সমান হয়ে জন্মেছে। এখন ধীরে ধীরে বুঝি। দিস নেশন উইল রাইজ আপ। নেশন মানে জাতি, রাইজ আপ মানে জেগে উঠবে, মাথা তুলে দাঁড়াবে, যেন একটা ঘুমিয়ে থাকা জাতি জেগে উঠছে। অ্যান্ড লিভ আউট দ্য ট্রু মিনিং। লিভ আউট মানে শুধু মুখে বলা না, কাজে করে দেখানো, বাস্তবে রূপ দেওয়া। ট্রু মিনিং মানে প্রকৃত অর্থ। অফ ইটস ক্রিড। ক্রিড মানে মূলনীতি, যে বিশ্বাসের ওপর দেশটা দাঁড়িয়ে আছে। উই হোল্ড দিস ট্রুথস টু বি সেলফ এভিডেন্ট। সেলফ এভিডেন্ট মানে স্বতঃপ্রমাণিত, অর্থাৎ যা প্রমাণ করার দরকার নেই, এমনিতেই সত্য বলে সবাই মানে। দ্যাট অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল। সব মানুষ সমান হয়ে জন্মেছে। এখানে খেয়াল করো, কিং আমেরিকার স্বাধীনতার ঘোষণার একটা লাইন তুলে ধরছেন। তিনি বলছেন,
তোমরা নিজেরাই তো লিখেছ সব মানুষ সমান, তাহলে কালো মানুষ কেন সমান অধিকার পাবে না? এভাবে তিনি দেশের নিজের কথা দিয়েই দেশকে আয়না দেখাচ্ছেন। I have a dream that one day on the red hills of Georgia, the sons of former slaves and the sons of former slave owners will be able to sit down together at the table of brotherhood. আমার স্বপ্ন, একদিন জর্জিয়ার লাল পাহাড়ে একসময়ের কৃতদাসদের সন্তান এবং একসময়ের দাসমালিকদের সন্তান ভ্রাতৃত্বের একই টেবিলে পাশাপাশি বসতে পারবে। এখন চাঙ্ক ধরে দেখি। অন দ্য রেড হিলস অফ জর্জিয়া। জর্জিয়া আমেরিকার একটা রাজ্য যেখানে আগে দাসপ্রথা ছিল। রেড হিলস মানে সেখানকার লাল মাটির পাহাড়। দ্য সন্স অফ ফর্মার স্লেভস। ফর্মার মানে এক সময়ের, আগের। স্লেভস মানে কৃতদাস, তাহলে একসময় দাসদের সন্তান। অ্যান্ড দ্য সন্স অফ ফর্মার স্লেভ ওনার্স। স্লেভ ওনার্স মানে দাসমালিক, যারা একসময় দাসদের কিনত, তাদের সন্তান। উইল বি এবল টু সিট ডাউন টুগেদার, একসাথে বসতে পারবে। অ্যাট দ্য টেবল অফ ব্রাদারহুড। ব্রাদারহুড মানে ভ্রাতৃত্ব, ভাইয়ের মতো সম্পর্ক। টেবল অফ ব্রাদারহুড মানে এমন এক টেবিল যেখানে সবাই ভাই হিসেবে একসাথে বসে। লেখক এখানে বোঝাতে চাচ্ছেন, যাদের পূর্বপুরুষরা একে অপরের মালিক আর দাস ছিল, একদিন তাদের সন্তানরা শত্রু না, ভাইয়ের মতো একসাথে বসবে। অতীতের ঘৃণা ভুলে নতুন এক সম্পর্কের স্বপ্ন। প্যারাগ্রাফ 4। I have a dream that one day, even the state of Mississippi, a state sweltering with the heat of injustice, sweltering with the heat of oppression, will be transformed into an oasis of freedom and justice. আমার স্বপ্ন, একদিন এমনকি মিসিসিপি রাজ্য, যে রাজ্য অবিচারের দাবদাহে পুড়ছে, নিপীড়নের দাবদাহে পুড়ছে, সেই রাজ্য স্বাধীনতা ও ন্যায়বিচারের এক মরুদ্যানে রূপান্তরিত হবে। এখন ধীরে ধীরে বুঝি। ইভেন দ্য স্টেট অফ মিসিসিপি, ইভেন মানে এমনকি। মিসিসিপি আরেকটা দক্ষিণের রাজ্য যেটা বর্ণবৈষম্যের জন্য খুব কুখ্যাত ছিল। কিং বলছেন ইভেন, কারণ এই রাজ্য বদলানো সবচেয়ে কঠিন বলে মনে হতো। সোয়েল্টারিং উইথ দ্য হিট। সোয়েল্টারিং মানে প্রচণ্ড গরমে হাঁসফাঁস করা, পুড়তে থাকা। হিট মানে তাপ, দাবদাহ। অফ ইনজাস্টিস, ইনজাস্টিস মানে অবিচার, অন্যায়। অফ অপারেশন, অপারেশন মানে নিপীড়ন, জুলুম, দুর্বলের ওপর অত্যাচার। এখানে খেয়াল করো, কিং দুবার সোয়েল্টারিং বললেন, অবিচার আর নিপীড়ন, এই দুই গরমে রাজ্যটা পুড়ছে। উইল বি ট্রান্সফর্মড ইনটু। ট্রান্সফর্মড মানে রূপান্তরিত হওয়া, পুরোপুরি বদলে যাওয়া। অ্যান ওয়েসিস অফ ফ্রিডম অ্যান্ড জাস্টিস। ওয়েসিস মানে মরুদ্যান, মরুভূমির মাঝখানে যেখানে পানি আর সবুজ থাকে, একটু শান্তির জায়গা। ফ্রিডম মানে স্বাধীনতা, জাস্টিস মানে ন্যায় বিচার। লেখক এখানে দারুণ একটা ছবি আঁকছেন। গরমে পোড়া মরুভূমির মতো একটা রাজ্য একদিন ঠান্ডা, শান্ত মরুদ্যানে বদলে যাবে, যেখানে স্বাধীনতা আর ন্যায় বিচার থাকবে। মানে সবচেয়ে খারাপ জায়গাটাও বদলে যেতে পারে। I have a dream that my 4 little children will one day live in a nation where they will not be judged by the color of their skin, but by the content of their character. আমার স্বপ্ন, আমার 4টি ছোট্ট সন্তান একদিন এমন এক জাতিতে বাস করবে যেখানে তাদের বিচার হবে না গায়ের চামড়ার রং দিয়ে, বরং তাদের চরিত্রের গুণ দিয়ে। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। মাই 4 লিটল চিলড্রেন, আমার 4টি ছোট সন্তান। কিং এখানে নিজের পরিবারের কথা টেনে আনছেন, যেন কথাটা একদম পার্সোনাল আর আন্তরিক হয়ে ওঠে। উইল নট বি জাজড। জাজড মানে বিচার করা, মূল্যায়ন করা, কে ভালো কে খারাপ ঠিক করা। বাই দ্য কালার অফ দেয়ার স্কিন, গায়ের চামড়ার রং দিয়ে, অর্থাৎ কালো না সাদা সেটা দিয়ে। বাট বাই দ্য কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার। বাট মানে বরং, কন্টেন্ট মানে ভেতরের জিনিস, গুণ। ক্যারেক্টার মানে চরিত্র, মানুষটা আসলে কেমন। তাহলে কথাটা হলো, রং দিয়ে না, ভেতরের মানুষটা কেমন তা দিয়ে বিচার হোক। এই লাইনটা পুরো প্যাসেজের হৃদয়। লেখক বলতে চাচ্ছেন, একজন মানুষকে তার বাইরের রং দিয়ে না, তার ভেতরের গুণ দিয়ে চেনা হোক। ভেবে দেখো, এটা তোমাদের জীবনেও সত্যি।
কাউকে চেহারা বা পোশাক দিয়ে বিচার করা ঠিক না, আসল হলো তার ব্যবহার আর চরিত্র। আই হ্যাভ আ ড্রিম টুডে। আজ আমার একটি স্বপ্ন আছে। এখন বুঝি এই ছোট্ট লাইনটায় কোনো নতুন তথ্য নেই, কিন্তু এটা ইচ্ছে করে আবার বলা হয়েছে। আই হ্যাভ আ ড্রিম টুডে মানে আজ, এই মুহূর্তে আমার একটা স্বপ্ন আছে। লেখক এখানে বারবার একই কথা বলে জোর দিচ্ছেন, মানে ব্যাপারটা হলো একই লাইন বারবার ফিরিয়ে আনলে সেটা মানুষের মনে গেঁথে যায়, আবেগটা আরও জোরালো হয়। এটাকে বলে রিপিটিশন, আর কিং এটা খুব সুন্দরভাবে ব্যবহার করছেন। প্যারাগ্রাফ 5। I have a dream that one day down in Alabama, with its vicious racists, with its governor having his lips dripping with the words of interposition and nullification, that one day, right down in Alabama, little black boys and black girls will be able to join hands with little white boys and white girls as sisters and brothers. আমার স্বপ্ন, একদিন অ্যালাবামায়, যেখানে রয়েছে হিংস্র বর্ণবিদ্বেষীরা, যেখানকার গভর্নরের মুখ থেকে অনবরত ঝরছে হস্তক্ষেপ ও বাতিলকরণের মতো শব্দ, সেই অ্যালাবামাতেই একদিন ছোট্ট কালো ছেলেমেয়েরা ছোট্ট সাদা ছেলেমেয়েদের সঙ্গে ভাই বোনের মতো তো হাতে হাত মেলাতে পারবে। এখন ধীরে ধীরে বুঝি, কারণ এই সেন্টেন্সটা একটু বড়। ডাউন ইন অ্যালাবামা। অ্যালাবামা আরেকটা দক্ষিণের রাজ্য, বর্ণবৈষম্যের জন্য কুখ্যাত। ডাউন বলা হয় কারণ এটা আমেরিকার দক্ষিণে। উইথ ইটস ভিশিয়াস রেসিস্টস। ভিশিয়াস মানে হিংস্র, নিষ্ঠুর। রেসিস্টস মানে বর্ণবিদ্বেষী মানুষ, যারা শুধু রঙের কারণে অন্যকে ঘৃণা করে। উইথ ইটস গভর্নর। গভর্নর মানে রাজ্যের প্রধান, গভর্নর। হ্যাভিং হিজ লিপস ড্রিপিং উইথ দ্য ওয়ার্ডস। লিপস মানে ঠোঁট, ড্রিপিং মানে অনবরত ঝরা, টপ টপ করে পড়া। এখানে খেয়াল করো, এটা একটা ছবি। গভর্নরের মুখ থেকে যেন বিষের মতো কথা ঝরছে। অফ ইন্টারপোজিশন অ্যান্ড নালিফিকেশন, এ দুটো আইনি শব্দ। ইন্টারপোজিশন মানে মাঝখানে বাধা দেওয়া, আর নালিফিকেশন মানে বাতিল করে দেওয়া। দক্ষিণের রাজ্যগুলো এই শব্দগুলো ব্যবহার করে কেন্দ্রীয় সরকারের সমতার আইন ঠেকাতে চাইতে। বেশি ডিটেলস মনে রাখার দরকার নেই, শুধু বুঝে রাখো এগুলো বৈষম্য টিকিয়ে রাখার শব্দ। লিটল ব্ল্যাক বয়েজ অ্যান্ড ব্ল্যাক গার্লস, ছোট্ট কালো ছেলে আর মেয়েরা। উইল বি এবল টু জয়েন হ্যান্ডস। জয়েন হ্যান্ডস মানে হাতে হাত মেলানো, একসাথে হওয়া। উইথ লিটল হোয়াইট বয়েজ অ্যান্ড হোয়াইট গার্লস, ছোট্ট সাদা ছেলে আর মেয়েদের সাথে। অ্যাজ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, ভাই বোনের মতো। লেখক এখানে সবচেয়ে কঠিন জায়গাটাকেই বেছে নিচ্ছেন, যেখানে ঘৃণা সবচেয়ে বেশি। সেই অ্যালাবামাতেই তিনি স্বপ্ন দেখছেন, কালো আর সাদা বাচ্চারা শত্রু না, ভাই বোনের মতো হাত ধরবে। যত বড় ঘৃণা তত বড় স্বপ্ন। আই হ্যাভ আ ড্রিম টুডে। আজ আমার একটি স্বপ্ন আছে। এখানে আবার সেই একই লাইন ফিরে এলো। কিং ইচ্ছে করেই প্রতিটা বড় স্বপ্নের পরে এই লাইনটা রাখছেন, যেন প্রতিটা স্বপ্নের নিচে একটা দাগ টেনে দিচ্ছেন। মনে রাখো, এটা শুধু কল্পনা না, আজকের জীবন্ত স্বপ্ন। প্যারাগ্রাফ 6। I have a dream that one day every valley shall be exalted, every hill and mountain shall be made low. The rough places will be made plain, and the crooked places will be made straight. And the glory of the Lord shall be revealed, and all flesh shall see it together. আমার স্বপ্ন, একদিন প্রতিটি উপত্যকা উঁচু হয়ে উঠবে, প্রতিটি পাহাড় ও পর্বত নিচু হয়ে আসবে, রুক্ষ ভূমি সমতল হবে, আর আঁকাবাঁকা পথ সোজা হয়ে যাবে, এবং প্রভুর মহিমা প্রকাশিত হবে, আর সমস্ত মানবজাতি একসঙ্গে তা প্রত্যক্ষ করবে। এখন চাং ধরে বুঝি। এভরি ভ্যালি শ্যাল বি এক্সল্টেড। ভ্যালি মানে উপত্যকা, দুই পাহাড়ের মাঝখানে নিচু জায়গা। এক্সল্টেড মানে উঁচু করা, উপরে তুলে আনা। শ্যাল বি মানে হবে। এভরি হিল অ্যান্ড মাউন্টেন শ্যাল বি মেড লো। হিল মানে পাহাড়, মাউন্টেন মানে পর্বত। মেড লো মানে নিচু করে দেওয়া। খেয়াল করো, যা নিচু তা উঁচু হবে, যা উঁচু তা নিচু হবে।
অর্থাৎ উঁচু নিচুর পার্থক্য মুছে গিয়ে সব সমান হবে। দ্য রাফ প্লেসেস উইল বি মেড প্লেন। রাফ মানে রুক্ষ, এবড়ো খেবড়ো। প্লেন মানে সমতল, মসৃণ। অ্যান্ড দ্য ক্রুক প্লেসেস উইল বি মেড স্ট্রেট। ক্রুকড মানে আঁকা বাঁকা, বাঁকা। স্ট্রেট মানে সোজা। দ্য গ্লোরি অফ দ্য লর্ড শ্যাল বি রিভিলড। গ্লোরি মানে মহিমা, গৌরব। লর্ড মানে প্রভু, ঈশ্বর। রিভিলড মানে প্রকাশিত হবে, সবার সামনে ফুটে উঠবে। অ্যান্ড অল ফ্লেশ শ্যাল সি ইট টুগেদার। অল ফ্লেশ মানে সমস্ত মানুষ, সব মানব জাতি। সি ইট টুগেদার মানে একসঙ্গে দেখবে। এই জায়গায় আমরা বুঝতে পারি কিং ধর্মগ্রন্থ মানে বাইবেলের ভাষা ধার করছেন, যেন স্বপ্নটা একটা পবিত্র ঐশ্বরিক রূপ পায়। উঁচু নিচুর এই ছবিটা আসলে সমাজের কথা। ধনী গরিব, সাদা কালো, উঁচু নিচুর ভেদাভেদ একদিন মিশে গিয়ে সবাই এক সমান জায়গায় দাঁড়াবে। প্যারাগ্রাফ 7। দিস ইজ আওয়ার হোপ। এই আমাদের আশা। এখন বুঝি। দিস ইজ আওয়ার হোপ। হোপ মানে আশা। ছোট্ট লাইন, কিন্তু খুব জোরালো। এত স্বপ্নের কথা বলার পরে কিং এক কথায় বলে দিচ্ছেন, এটাই আমাদের ভরসা, এটাই আমাদের বেঁচে থাকার আশা। এখানে লেখক এতক্ষণে সব স্বপ্নকে এক করে হোপ শব্দে বেঁধে ফেলছেন। আগের অংশ ছিল স্বপ্ন, এবার তিনি বলছেন এই স্বপ্নটাই তাদের শক্তি। দিস ইজ দ্য ফেথ দ্যাট আই উইল গো ব্যাক টু দ্য সাউথ উইথ। এই বিশ্বাস বুকে নিয়েই আমি দক্ষিণে ফিরে যাব। এখন ভেঙে দেখি। দিস ইজ দ্য ফেথ। ফেথ মানে বিশ্বাস, গভীর আস্থা। শুধু আশা না, এবার সেটা দৃঢ় বিশ্বাসে পরিণত হয়েছে। দ্যাট আই উইল গো ব্যাক টু দ্য সাউথ উইথ। গো ব্যাক মানে ফিরে যাওয়া। দ্য সাউথ মানে আমেরিকার দক্ষিণাঞ্চল, যেখানে বর্ণবৈষম্য সবচেয়ে ভয়ঙ্কর ছিল। লেখক এখানে বোঝাচ্ছেন এই বিশ্বাস খালি হাতে রেখে দেওয়ার জিনিস না। তিনি এটা বুকে নিয়ে আবার সেই কঠিন দক্ষিণে ফিরে যাবেন, লড়াই চালিয়ে যেতে। বিশ্বাসটাই তার সাহস। With this faith, we will be able to hew out of the mountain of despair a stone of hope. এই বিশ্বাস নিয়েই আমরা হতাশার পাহাড় কেটে আশার একটি পাথর গড়ে তুলতে পারব। এখন চাঙ্ক বাই চাঙ্ক বুঝি। With this faith, এই বিশ্বাস নিয়ে। We will be able to hew. Hew মানে কেটে বের করা, খোদাই করে বের করা, যেমন পাথর কেটে মূর্তি বানানো। Out of the mountain of despair. মাউন্টেন মানে পাহাড়। ডিসপেয়ার মানে চরম হতাশা, সব আশা হারিয়ে ফেলা। তাহলে মাউন্টেন অফ ডিসপেয়ার মানে হতাশার বিশাল পাহাড়। আ স্টোন অফ হোপ। হোপ মানে আশা। স্টোন অফ হোপ মানে আশার একটা পাথর। এখানে খেয়াল করো ছবিটা। সামনে হতাশার বিশাল পাহাড়, তবুও কিং বলছেন আমরা সেই পাহাড় কেটে এক টুকরো আশার পাথর বের করে আনব। মানে যত বড় হতাশাই থাকুক, তার ভেতর থেকেও আশা খুঁজে নেওয়া যায়। Paragraph 8. With this faith, we will be able to transform the jangling discords of our nation into a beautiful symphony of brotherhood. এই বিশ্বাস নিয়েই আমরা আমাদের জাতির কর্কশ কোলাহলকে রূপ দিতে পারব ভ্রাতৃত্বের এক সুমধুর ঐকতানে। এখন ভেঙে বুঝি। We will be able to transform. ট্রান্সফর্ম মানে পুরোপুরি বদলে দেওয়া, রূপান্তর করা। দ্য জ্যাংলিং ডিসকর্ডস অফ আওয়ার নেশন। জ্যাংলিং মানে কর্কশ, কানে লাগে এমন বাজে আওয়াজ। ডিসকর্ডস মানে অমিল, বেসুরো শব্দ, ঝগড়া বিভেদ। তাহলে কথাটা জাতির ভেতরে ঝগড়া বিভেদ কোলাহল। ইনটু আ বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুড। সিম্ফনি মানে সুমধুর ঐকতান, অনেক বাদ্যযন্ত্র যখন একসাথে এক সুরে বাজে। ব্রাদারহুড মানে ভ্রাতৃত্ব। লেখক এখানে মিউজিকের একটা ছবি দিচ্ছেন, মানে ব্যাপারটা হলো এখন জাতির ভেতরে বেসুরো কর্কশ ঝগড়ার আওয়াজ, কিন্তু একদিন এই বিভেদ বদলে গিয়ে সবাই মিলে ভাইয়ের মতো এক সুরে বাজবে, যেন একটা সুন্দর গান। With this faith, we will be able to work together, to pray together, to struggle together,
to go to jail together, to stand up for freedom together, knowing that we will be free one day. এই বিশ্বাস নিয়েই আমরা একসঙ্গে কাজ করতে পারবো, একসঙ্গে প্রার্থনা করতে পারবো, একসঙ্গে সংগ্রাম করতে পারবো, একসঙ্গে কারাবরণ করতে পারবো, একসঙ্গে স্বাধীনতার পক্ষে দাঁড়াতে পারবো, এই দৃঢ় বিশ্বাসে যে একদিন আমরা মুক্ত হবই। এখন চাঙ্ক ধরে দেখি। ওয়ার্ক টুগেদার, একসঙ্গে কাজ করা। টু প্রে টুগেদার, প্রে মানে প্রার্থনা করা, একসঙ্গে প্রার্থনা করা। টু স্ট্রাগল টুগেদার, স্ট্রাগল মানে সংগ্রাম, কষ্ট করে লড়াই করা। টু গো টু জেল টুগেদার, একসঙ্গে জেলে যাওয়া। আন্দোলন করতে গিয়ে অনেককে জেলে যেতে হতো, কিং নিজেও গিয়েছিলেন। টু স্ট্যান্ড আপ ফর ফ্রিডম টুগেদার, স্ট্যান্ড আপ ফর মানে কোনো কিছুর পক্ষে দাঁড়ানো, সমর্থন করা। ফ্রিডম মানে স্বাধীনতা। নোয়িং দ্যাট উই উইল বি ফ্রি ওয়ান ডে, নোয়িং দ্যাট মানে এই জেনে যে, ফ্রি ওয়ান ডে মানে একদিন মুক্ত হব। এখানে খেয়াল করো, কিং বারবার টুগেদার বলছেন, কাজ একসাথে, প্রার্থনা একসাথে, কষ্ট একসাথে। লেখক এখানে বোঝাতে চাচ্ছেন একতাই হলো আসল শক্তি, সবাই একসাথে থাকলে একদিন মুক্তি আসবেই। And if America is to be a great nation, this must become true. আর আমেরিকাকে যদি সত্যিকারের এক মহান জাতি হতে হয়, তবে এই স্বপ্নকে বাস্তবে রূপ পেতেই হবে। এখন বুঝি, if America is to be a great nation, is to be মানে হতে হলে, হওয়ার কথা থাকলে। A great nation মানে মহান জাতি। This must become true, must মানে অবশ্যই, বাধ্যতামূলকভাবে। become true মানে সত্যি হওয়া, বাস্তব হওয়া। লেখক এখানে একটা শর্ত দিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, আমেরিকা যদি সত্যিই মহান হতে চায়, তাহলে এই সমতার স্বপ্ন সত্যি করতেই হবে। মানে স্বাধীনতা আর সমতা ছাড়া কোনো জাতি সত্যিকারের মহান হতে পারে না। প্যারাগ্রাফ 9। So let freedom ring from the prodigious hilltops of New Hampshire. তাই স্বাধীনতার সুর বেজে উঠুক নিউ হ্যাম্পশায়ারের বিশাল পাহাড়চূড়া থেকে। এখন ভেঙে দেখি। লেট ফ্রিডম রিং, রিং মানে ঘণ্টার মতো বেজে ওঠা। লেট ফ্রিডম রিং মানে স্বাধীনতার সুর স্ল্যাশ ঘণ্টা বেজে উঠুক, ছড়িয়ে পড়ুক। এই কথাটা সামনে বারবার আসবে। ফ্রম দ্য প্রডিজিয়াস হিলটপস, প্রডিজিয়াস মানে বিশাল, বিস্ময়করভাবে বড়। হিলটপস মানে পাহাড়চূড়া। অফ নিউ হ্যাম্পশায়ার, নিউ হ্যাম্পশায়ার আমেরিকার একটা রাজ্য, দেশের উত্তরে। লেখক এখান থেকে একটা নতুন সুর শুরু করছেন। তিনি একটার পর একটা রাজ্যের নাম নিয়ে চাইছেন স্বাধীনতার ঘণ্টা যেন পুরো দেশে বেজে ওঠে, কোনো একটা কোনায় না, সবখানে। লেট ফ্রিডম রিং ফ্রম দ্য মাইটি মাউন্টেন্স অফ নিউ ইয়র্ক, স্বাধীনতার সুর বেজে উঠুক নিউ ইয়র্কের শক্তিশালী পর্বতমালা থেকে। এখন চাঙ্ক ধরে দেখি। মাইটি মাউন্টেন্স, মাইটি মানে শক্তিশালী, প্রবল, বিশাল। মাউন্টেন্স মানে পর্বত। অফ নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক আরেকটা রাজ্য। এখানে খেয়াল করো, কিং একই গঠন। লেট ফ্রিডম রিং ফ্রম বারবার ব্যবহার করছেন, শুধু জায়গার নাম বদলাচ্ছেন। এই রেপিটিশন শ্রোতাদের ভেতরে একটা ঢেউয়ের মতো উত্তেজনা তৈরি করে। লেট ফ্রিডম রিং ফ্রম দ্য হাইটেনিং অ্যালেগেনিজ অফ পেনসিলভেনিয়া, স্বাধীনতার সুর বেজে উঠুক পেনসিলভ্যানিয়ার সুউচ্চ অ্যালেগেনি পর্বতমালা থেকে। এখন বুঝি। হাইটেনিং উঁচু হয়ে ওঠা, ক্রমশ উপরে ওঠা। অ্যালেগেনিজ, অ্যালেগেনি পর্বতমালা আমেরিকার একটা পাহাড়ি অঞ্চল। অফ পেনসিলভেনিয়া, পেনসিলভেনিয়া আরেকটা রাজ্য। লেখক এখানে আবার একই সুর ধরে রেখেছেন। মানে ব্যাপারটা হলো উত্তর থেকে দক্ষিণ, একটার পর একটা রাজ্য, কোথাও যেন স্বাধীনতার সুর বাদ না পড়ে। প্যারাগ্রাফ 10। লেট ফ্রিডম রিং ফ্রম এভরি হিল অ্যান্ড মোল হিল অফ মিসিসিপি, স্বাধীনতার সুর বেজে উঠুক মিসিসিপির প্রতিটি পাহাড় ও প্রতিটি ছোট্ট টিলা থেকে। এখন ভেঙে দেখি। এভরি হিল অ্যান্ড মোল হিল, হিল মানে পাহাড়, মোল হিল মানে খুব ছোট ঢিবি বা টিলা। খেয়াল করো, বড় পাহাড় থেকে শুরু করে একদম ছোট্ট টিলা পর্যন্ত, মানে কোনো জায়গায় বাদ যাবে না, ছোট বড় সবখানে সুর বাজবে।
অফ মিসিসিপি, সেই কুখ্যাত মিসিসিপি রাজ্য যার কথা আগেও এসেছে। লেখক এখানে ইচ্ছে করে মিসিসিপির নাম আনছেন। যে রাজ্যে বৈষম্য সবচেয়ে বেশি, সেখানকার প্রতিটা ছোট বড় জায়গা থেকেও যেন স্বাধীনতার সুর ওঠে, এটাই তার চাওয়া। ফ্রম এভরি মাউন্টেন সাইড লেট ফ্রিডম রিং, প্রতিটি পর্বতগাত্র থেকে বেজে উঠুক স্বাধীনতার সুর। এখন বুঝি। ফ্রম এভরি মাউন্টেন সাইড, মাউন্টেন সাইড মানে পর্বতের গা, পর্বতের ঢাল। এভরি মানে প্রতিটি। লেট ফ্রিডম রিং, আবারও সেই কথা, স্বাধীনতার সুর বেজে উঠুক। লেখক এখানে এসে যেন পুরো দেশটাকেই জড়িয়ে নিচ্ছেন। প্রতিটি পাহাড়, প্রতিটি ঢাল, প্রতিটি কোণা থেকে স্বাধীনতার সুর উঠুক, কোথাও যেন বাকি না থাকে। প্যারাগ্রাফ 11। And when this happens, and when we allow freedom to ring, when we let it ring from every village and every hamlet, from every state and every city, we will be able to speed up that day when all of God's children, black men and white men, Jews and Gentiles, Protestants and Catholics, will be able to join hands and sing in the words of the old Negro spiritual. Free at last, free at last. Thank God Almighty, we are free at last. আর যখন তা ঘটবে, যখন আমরা স্বাধীনতার সুরকে বাজতে দেব, যখন প্রতিটি গ্রাম ও জনপদ থেকে, প্রতিটি অঙ্গরাজ্য ও শহর থেকে সেই সুর বেজে উঠবে, তখনই আমরা সেই দিনটিকে আরও কাছে টেনে আনতে পারব, যেদিন ঈশ্বরের সকল সন্তান, কালো ও সাদা, ইহুদি ও অইহুদি, প্রোটেস্ট্যান্ট ও ক্যাথলিক, সবাই হাতে হাত মিলিয়ে প্রাচীন নিগ্রো ভজনের ভাষায় গেয়ে উঠতে পারবে। অবশেষে মুক্ত, অবশেষে মুক্ত, সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ, অবশেষে আমরা মুক্ত। এই শেষ সেন্টেন্সটা বড়, তাই ধীরে ধীরে বুঝি। অ্যান্ড ওয়েন দিস হ্যাপেন্স, যখন এটা ঘটবে, মানে যখন স্বাধীনতার সুর সত্যিই সবখানে বেজে উঠবে। অ্যান্ড ওয়েন উই অ্যালাউ ফ্রিডম টু রিং, অ্যালাউ মানে অনুমতি দেওয়া, হতে দেওয়া। ফ্রিডম টু রিং মানে স্বাধীনতার সুরকে বাজতে দেওয়া। ফ্রম এভরি ভিলেজ অ্যান্ড এভরি হ্যামলেট, ভিলেজ মানে গ্রাম, হ্যামলেট মানে খুব ছোট গ্রাম, কয়েকটা ঘর নিয়ে গড়া জনপদ। ফ্রম এভরি স্টেট অ্যান্ড এভরি সিটি, স্টেট মানে অঙ্গরাজ্য, সিটি মানে শহর, অর্থাৎ গ্রাম থেকে শহর, ছোট থেকে বড়, সবখানে। উই উইল বি এবল টু স্পিড আপ দ্যাট ডে, স্পিড আপ মানে আরও তাড়াতাড়ি কাছে আনা, দ্রুত করা। দ্যাট ডে মানে সেই বিশেষ দিন। ওয়েন অল অফ গডস চিলড্রেন, অল অফ গডস চিলড্রেন মানে ঈশ্বরের সব সন্তান, অর্থাৎ পৃথিবীর সব মানুষ। ব্ল্যাক মেন অ্যান্ড হোয়াইট মেন, কালো আর সাদা মানুষ। জুজ অ্যান্ড জেন্টাইলস, জুজ মানে ইহুদি, জেন্টাইলস মানে যারা ইহুদি নয়, অন্য ধর্মের মানুষ। প্রটেস্ট্যান্টস অ্যান্ড ক্যাথলিক্স, এ দুটো খ্রিস্টান ধর্মের দুই ভাগ, মানে ব্যাপারটা হলো এক ধর্মের ভেতরের ভাগও এক হয়ে যাবে। উইল বি এবল টু জয়েন হ্যান্ডস অ্যান্ড সিং, জয়েন হ্যান্ডস মানে হাতে হাত মেলানো, সিং মানে গান গাওয়া, সবাই মিলে হাত ধরে গান গাইবে। ইন দ্য ওয়ার্ডস অফ দি ওল্ড নিগ্রো স্পিরিচুয়াল, স্পিরিচুয়াল মানে ধর্মীয় গান, ভজন। ওল্ড নিগ্রো স্পিরিচুয়াল মানে পুরনো এক নিগ্রো ভজন, যে গান একসময় দাসেরা গাইত। ফ্রি অ্যাট লাস্ট, ফ্রি অ্যাট লাস্ট, থ্যাংক গড অলমাইটি, উই আর ফ্রি অ্যাট লাস্ট। অবশেষে মুক্ত, অলমাইটি মানে সর্বশক্তিমান, অর্থাৎ অবশেষে আমরা স্বাধীন, সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ। লেখক এখানে সব ধর্ম, সব বর্ণ, সব মানুষকে এক করে প্যাসেজ শেষ করছেন। এই জায়গায় আমরা বুঝতে পারি কিংয়ের স্বপ্ন শুধু কালো মানুষের জন্য না, সব মানুষের মুক্তির স্বপ্ন। আর সবশেষে সেই পুরনো গানের চিৎকার, অবশেষে আমরা মুক্ত দিয়ে তিনি তার স্বপ্নের সবচেয়ে আনন্দের ছবিটা এঁকে দিচ্ছেন। পরের ভিডিওতে আমরা এই প্যাসেজের ইম্পর্টেন্ট ভোক্যাবুলারি, এমসিকিউ অ্যান্ড শর্ট কোয়েশ্চেন সলভ করব। প্র্যাকটিস করার জন্য আদানিস্টের ওয়েবসাইটে চলে যাবে, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে।